হালুয়া তো নয়, কিন্তু স্বাদে এমন যে একবার খাবে বারবার খেতে মন চাইবে। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম ভিন্ন স্বাদের ঘরোয়া স্টাইলে বানানো বুটের হালুয়া। অনেকেই মনে করেন হালুয়া মানে একই রকম স্বাদ, একই রকম টেক্সচার, কিন্তু আজকের এই রেসিপিটা সেই ধারণা পুরোপুরি পাল্টে দেবো আমি। আমার এই বুটের হালুয়াটা অন্যদের মতো কখনোই হবে না, 100% গ্যারান্টি দিয়ে বলছি, কারণ এটার স্বাদ আমি একেবারেই ভিন্ন রকম করে নিয়ে এসেছি। প্রতিটা বাইটে বাইটে বোঝা যাবে এটা কোনো দোকানের বানানো না, 100% ঘরোয়া যত্ন ভালোবাসা দিয়ে এটা তৈরি করেছি আমি। বুটের হালুয়াটা এমনভাবে তৈরি করেছি যাতে একবার খাবে বারবার খেতে মন চাইবে, মুখে দিলেই গলে যাবে, আর স্বাদে থাকে একটা আলাদা ঘরোয়া ঘ্রাণ। আমি এই রেসিপিটা বানিয়েছি খুব সাধারণ কিছু উপকরণ দিয়ে, যেগুলো প্রায় সব বাড়িতে পাওয়া যায়। কোনো ঝামেলা নেই, কোনো কঠিন ধাপ নেই, শুধু একটু ধৈর্যর সঠিক পদ্ধতি জানলে আপনিও বাসায় খুব সহজে বানাতে পারবেন ভিন্ন স্বাদের বুটের হালুয়া। এই হালুয়া আপনি বানাতে পারেন অতিথি আপ্যায়নে, ঈদ বা বিশেষ দিনের মিষ্টি হিসেবে, বিকালের নাস্তা অথবা রোজা ইফতারিতে, অথবা কোনো বিশেষ অনুষ্ঠানে এটা রাখতে পারেন স্পেশাল হালুয়া হিসাবে বা মিষ্টি একটা আইটেম হিসেবে। সবচেয়ে ভালো ব্যাপার হলো এই হালুয়া থেকে এমন একটা স্বাদ আসে যেটা আপনারা একবার খেলে বারবার খেতে মন চাইবেন। এই বুট দিয়ে বানানো অনেকে প্রথমে দেখে ভাববে এটা বুঝি অন্য কোনো মিষ্টি, কিন্তু আসলেও এটা কোনো অন্য কোনো মিষ্টি না, এটা বুটেরই হালুয়া, কিন্তু ভিন্ন স্বাদের, ভিন্ন টেস্ট। এত সুন্দর স্বাদ আগে কখনো খাননি আপনারা। আমি এই বুটের হালুয়াতে এই টেস্ট নিয়েছি। আমি ছোট ছোট টিপস শেয়ার করেছি। বুটের হালুয়ার একটা গন্ধ আছে, গন্ধটা ছাড়াতে আমি দেখেনি যেখানে কয়েকটি সবুজ এলাচ, 3-4টি দারচিনি আর 2-3টা তেজপাতা। এই বুটের হালুয়ার এই গন্ধটা ছাড়াতে 1 নম্বর টিপস এই মশলাটা, আর দ্বিতীয় হচ্ছে ঘি। এই দুইটা ব্যবহার করলে এই বুটের হালুয়ার গন্ধটা থাকে না। হালুয়া পারফেক্ট করার জন্য আরও একটি টিপস, সেটা হচ্ছে বুট সেদ্ধ করে নিয়ে একবারে সফট আর মোলায়েম করে ব্লেন্ড করে নিতে হবে, অথবা পাটায় বেটে নিতে হবে। নিয়ে তারপরে আপনার সেই বুটের হালুয়াটা করতে হবে। আর এটাতে ঘি আর তেলের কোনো কমতি রাখা যাবে না, তাহলে এটা রান্না করতে করতে যখন পাতিল থেকে ছেড়ে আসবে তখনই বুঝবেন যে এই হালুয়া পারফেক্ট একবারেই। এটাই হচ্ছে হালুয়ার 3 নম্বর টিপস। আর গন্ধটা ছাড়ানোর জন্য লাস্টে যে মশলাটা ভেজে নিয়েছি এটা লাস্টে ব্যবহার করুন, দেখবেন এত সুন্দর একটা স্মেল আসবে। আরেকটা টিপস দেই, সেটা হচ্ছে আমি কিন্তু এর মধ্যে অনেক কিছু ব্যবহার করেছি যেটা কেউ করে না কখনোই। আমি প্রতিটা জিনিস কিন্তু ব্লেন্ড করে ব্যবহার করেছি, কোনো রকম গোটা ব্যবহার করিনি। এটাই হচ্ছে আমার হালুয়ার 1 নম্বর প্রধান কারণ এবং রহস্য। কারণ আমি যেভাবে হালুয়াটা বানিয়েছি এইভাবে হালুয়া কেউ কখনো বানায় না। অনেকে গোটা ব্যবহার করে, কিন্তু আমি কোনো কিছুই গোটা ব্যবহার করিনি, ব্লেন্ড করে করেছি। এই যে দেখেন, আমি এখানে তিল, বাদাম, নারকেল, তারপরে কিশমিশ, এখানে সবগুলো একটা ফিনিশিংভাবে আমি ব্লেন্ড করে নিয়েছি। এগুলো সব আমি ঢেলে দিব, দিয়ে এই হালুয়াটা তৈরি করব। এই হালুয়া আর একটা টিপস দেই, এটা কিন্তু কখনোই হালুয়া করার সময় সরে যাওয়া যাবে না, নিচে লেগে যাবে, হালুয়ার টেস্ট নষ্ট হয়ে যাবে। এটা দাঁড়িয়ে থেকে এই হালুয়াটা বানাতে হবে। এই হালুয়া বানাতে গেলে কিন্তু অনেক কষ্ট, এটা যে সে কখনোই বানাতে পারে না। এই হালুয়া সবার পক্ষে বানানো সম্ভব না, কারণ এটা খুবই কষ্টদায়ক একটি জিনিস। এটা রান্না করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন ছিটা না আসে। এটা কিন্তু বানানোর সময় অনেক জোরে জোরে ছিটা আসে, ভাপ বের হয়। এটা সহজে কেউ বানাতে পারবে না, যারা অভিজ্ঞ, যাদের অভিজ্ঞতা আছে এটা তাদেরই পক্ষে সম্ভব এই হালুয়া বানানো, তা না হলে কিন্তু এটা সবাই বানাতে পারে না। এখানে আমি 500 গ্রাম গুঁড়ো দুধ দিয়ে দিলাম, দিয়ে এটা নাড়তে নাড়তে যখন হালুয়াটা কখন হবে বুঝবেন, যখন দেখবেন এটা নাড়তে নাড়তে একবারে পাতিল থেকে ছেড়ে আসছে, পাতিল আর লাগতেছে না, তখনই দিবেন। এখানে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম টেস্ট হওয়ার জন্য, মানে মিষ্টির বাইন্ডিংটা ধরে রাখে, স্বাদ 1000 গুণ বেড়ে দেয়। তবে একটি কথা গ্যারান্টি দিয়ে বলবো, আমার এই বুটের হালুয়ার টেস্ট আগে কেউ দিতে পারেননি, এটা গ্যারান্টি। কারণ এইভাবে বুটের হালুয়ার টেস্ট স্বাদে গন্ধে ভরপুর, অন্যরকম টেস্টের একটি হালুয়ার রেসিপি। তবে আমার এই টিপস আর এই রেসিপি ফলো করলে আপনাদেরও হালুয়া হবে পারফেক্ট। আমার এই হালুয়ার প্রতিটা
জিনিস আমি শেয়ার করেছি। যে কেউ এই রেসিপি যদি বানাতে চান অবশ্যই আমার এই রেসিপিটা ফলো করবেন। প্রতিটা ভিডিওর কোণায় কোণায় আমি শেয়ার করেছি, যেটা যে কেউ দেখলে পারবে। তবে আমি একটা কথাই বলবো, বুটের হালুয়া কিন্তু সহজে কেউ পারবে না। এটা খুবই কষ্টদায়ক একটি হালুয়া বানানো। হালুয়া যে কোনো হালুয়া বানানো একটু কষ্ট, কারণ এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সবাই সাবধান, যাদের অভিজ্ঞতা নেই তারা সাবধানতা অবলম্বন করবেন, এটুকুই বলবো। অভিজ্ঞ ছাড়া এ হালুয়া কেউই বানাতে পারবে না। ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর সবাইকে শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।